সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এই পবিত্র মাহে রমজানে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি Oppo F সিরিজের অত্যন্ত জনপ্রিয় একটি ফোন Oppo F21 Pro। স্মার্টফোনটি আগামী 10 তারিখে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে। ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে ফোনটিতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এছাড়া থাকছে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে সাথে অনেক চমকপ্রদ স্পেসিফিকেশনের মাধ্যমে লঞ্চ হতে চলেছে। ফোনটি কেমন হতে যাচ্ছে, ফোনটির প্রাইস অনুসারে কেমন হবে, সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আর আপনারা সকলে দেখছেন 3i Tech। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলা যাক ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। ফোনটি আসলে Oppo Reno7 4G স্মার্টফোন, যেটি চায়নাতে লঞ্চ হয়েছিল, সেই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। এছাড়া এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলে, ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে একটি ইউনিক ডিজাইন। পিছনে থাকছে লেদার গ্লাস ডিজাইন, অর্থাৎ ফোনটির পিছনে ফাইবার লেদার গ্লাস ইউজ করা হয়েছে, যেটি ফার্স্ট এভার ফোন, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম ফোন যেখানে লেদার গ্লাস ফাইবার টেকনোলজি ইউজ করা হয়েছে, যা দেখতে অত্যন্ত অ্যাট্রাকটিভ লাগছে। এছাড়া ফোনটির ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম, যা অত্যন্ত অ্যাট্রাকটিভ এবং দারুণ দেখাচ্ছে বাইরে থেকে। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন অসাধারণ লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস 7.5 মিলিমিটার এবং ফোনটির ওজন 175 গ্রাম। ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলে, ফোনটিতে আপনারা সকল ধরনের পোর্টস এবং বাটনের সাপোর্ট পেয়ে যাবেন, যেমন 3.5 হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট সহ অন্যান্য সকল ধরনের। পাশাপাশি আপনারা এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড এবং ডেডিকেটেড একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এখন ফোনটির স্পেসিফিকেশন দিয়ে কথা বলে, ফোনটির ডিসপ্লের দিক দিয়ে রয়েছে 6.43 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে, এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নেল গোরিল্লা গ্লাস 5 এর সাপোর্ট। এছাড়া আরও রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 800 নিটস। আবার ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো হবে এখানে, যেহেতু অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে এবং 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। ডিসপ্লের কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, যথেষ্ট ভালো হবে। তবে আমার মনে হয় এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকলে আরো বেশি স্মুথনেস কাজ করতো ডিসপ্লের স্ক্রোলিং এবং ব্রাউজিং এর ক্ষেত্রে। এক্ষেত্রে আপনারা ডিসপ্লেটি আউটডোরে যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন, সূর্যের আলোতে কোনো ধরনের সমস্যা হবে না ডিসপ্লের ব্রাইটনেসে। আর ফোনটির ক্যামেরা নিয়ে বললে, ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে সাথে কোনো ধরনের ওআইএস থাকছে না, সাথে থাকছে ইআইএস। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার, এটি দ্বারাও আপনারা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সাথে থাকছে ইআইএস। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। আপনারা প্রতিনিয়ত জেনে আসছেন যে অপর ফোনগুলোতে ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। দেখা যাক এই ফোনটি কি করে এবং ক্যামেরা কোয়ালিটি কেমন হয় লঞ্চ হওয়ার পরে। এক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে, আপনারা ভালো ভালো ফটো ক্যাপচার করতে পারবেন ফোনটি দিয়ে। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বললে, ফোনটির ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। যেহেতু এই ফোনটিতে একটি স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হয়েছে, এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবে বলে আমি আশা করছি, বিকজ স্ন্যাপড্রাগনের চিপসেট গুলো অনেক আগে থেকেই অনেক কম ব্যাটারি কনজিউম করে, অর্থাৎ অনেক বেশি ব্যাটারি সেভার হয়ে থাকে। আর ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 একটি 4G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট, এবং এই ফোনটির জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটির চিপসেট নিয়ে কথা বললে, ফোনটি দ্বারা আপনারা যথেষ্ট ভালোভাবে ডে টু ডে ইউজ করতে পারবেন, অর্থাৎ মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। তবে চিপসেটটি যারা আপনারা হ্যাভি লেভেলের গেমিং করতে পারবেন না, অর্থাৎ এন্ট্রি লেভেলের গেমিং গুলো আপনারা মোটামুটি ভালোভাবে সেরে ফেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। যখনই আপনারা হ্যাভি লেভেলের কোনো গেমিং করতে যাবেন, তখন কিছুটা ফ্রেম ড্রপ পাবেন, পাশাপাশি ল্যাগিংস এরও শিকার হবেন। আর এই চিপসেটটি গত কয়েকটি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, যেমন রেডমি নোট 11 গ্লোবাল ভেরিয়েন্ট ইউজ করা হয়েছে, পাশাপাশি রিয়েলমি 9i ফোনটিতে ইউজ করা হয়েছে। আর চিপসেটটি অর্থাৎ এন্ট্রি লেভেলের ফোনগুলোর জন্য যথেষ্ট ভালো মানের একটি চিপসেট। আর ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং কালার ওএস 12.1। এক্ষেত্রে এই ফোনটির এই বিষয়টি আমার একটু খারাপ লেগেছে, বিকজ অন্যান্য যেসব ফোন রয়েছে, যেমন রিয়েলমি 9i আবার অন্যান্য যেসব ফোন রয়েছে, সেগুলো অ্যান্ড্রয়েড 12 এর সাথে লঞ্চ করা হয়েছে। আর সেক্ষেত্রে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সাথে লঞ্চ করা হয়েছে, এটি একটি মাইনাস পয়েন্ট ফোনটির জন্য, অর্থাৎ এই ফোনটির একটি ল্যাকিংস। পাশাপাশি ফোনটির কালার ওয়াইজ যথেষ্ট ভালো হবে। আপনারা জানেন অপোর অপারেটিং সিস্টেম অর্থাৎ সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ এবং অপটিমাইজ, সেক্ষেত্রে আপনারা অপোর সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন এই ফোনটির ক্ষেত্রে, কোনো ধরনের সমস্যা হবে না।
ফোনটির র্যাম রম নিয়ে বললে ফোনটির 6 জিবি র্যাম এবং 8 জিবি র্যামের সাথে আসবে এবং স্টোরেজের দিক দিয়ে আসবে 128 জিবি, সাথে সাথে 256 জিবির স্টোরেজ। আর ফোনটির র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1। ওভারঅল ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে আশা করা যাচ্ছে। এখন স্মার্টফোনটির প্রধান আকর্ষণ অর্থাৎ প্রাইজিং নিয়ে কথা বলা যাক। ফোনটির 8 জিবি র্যাম সাথে 128 জিবি রমের ভেরিয়েন্টের প্রাইস আসার সম্ভাবনা রয়েছে 27 থেকে 28 হাজার টাকার আশেপাশে। এখন মেইন বিষয় হলো এই ফোনটি কাদের জন্য এবং কারা এই ফোনটি বাই করলে লাভবান হবে। আসলে এই ফোনটি তাদের জন্য যারা একটি স্টাইলিশ ডিজাইনের ফোন কিনতে চান, অর্থাৎ আপনারা এমন একটা ফোন চান যে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম হবে এবং অ্যাট্রাকটিভ হবে, তবে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এই ফোনটির দিকে ঝোঁকার জন্য। বিকজ ফোনটিতে যে ফাইবার গ্লাস লেদার পদ্ধতি ইউজ করা হয়েছে যেটি অত্যন্ত ভালো এবং অত্যন্ত অ্যাট্রাকটিভ, এক্ষেত্রে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই ফোনটির যথেষ্ট আকর্ষণীয়। এছাড়া এই ফোনটির যে ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে এবং ফোনটির পারফরমেন্সও মোটামুটি ডিসেন্ট বলা যায় প্রাইজের দিক দিয়ে। এক্ষেত্রে ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো পাবেন ফোনটি দিয়ে। এই ফোনটি তাদের জন্য নয় যারা হ্যাভি মানের গেমিং করতে চান ফোন দিয়ে, অর্থাৎ এমন একটি ফোন চান যেখানে ভ্যালু ফর মানি হবে, অর্থাৎ পাই টু পাই টাকার হিসাব থাকবে সেই ফোনে। তাদের জন্য এই ফোনটি না, তারা এই ফোনটি অ্যাভয়েড করতে পারেন। বিকজ এই ফোনটির মেইন বিষয়ই হলো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, অর্থাৎ এই ফোনটির প্রধান আকর্ষণই করা হয়েছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে। সেক্ষেত্রে গেমারদের জন্য অবশ্যই এই ফোনটি না, আপনারা এই ফোনটি থেকে 10 হাত দূরে থাকবেন। অবল এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটি সম্পর্কে আপডেট সকল নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং ফোনটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।